হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সবাইকে সুপ্রভাত। আজ সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি। আমার মেয়ে তো সকাল সকালই ঘুম থেকে উঠে যায়। প্রতিদিনের রুটিন 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠেই যাবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেস্ট ফিট করে এখন বসে খেলা করছে। একটু পরেই যাবে ঘুরতে। সকালে ঘুম ভাঙলেই আর বিছানায় রাখাই যায় না, তাকে বাইরে নিয়ে আসতেই হবে। তাছাড়া পাপা ঘুমাচ্ছে এখন, ওখানে যদি দুষ্টুমি করে ঘুম ভেঙে যাবে, তাই আমি বাইরে নিয়ে চলে এসেছি। 2 দিন বর্ষার পর আজ রৌদ্র ঝলমলে সুন্দর মিষ্টি সকাল। 2 দিন বর্ষা হয়েছে তো সেই জন্য আজকে সকালটা খুব মিষ্টি লাগছে। সামনেই তো পুজো, সেই জন্য আজ আমাদের বাড়িতে পরিশোনার মামা দাদু আসছে, তাকে মামা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মামা দাদুর সাথে ছোট মামও আসছে, আর সে ছোট মাছের টক খেতে খুব ভালোবাসে, সেই জন্য তার দাদা ছোট মাছ এনেছে আর আমি সব কিছু এখানে কেটে গুছিয়ে নিচ্ছি। আর খুবই ঝামেলা হয় ছোট মাছ কাটতে, অনেক সময় লাগে। আবার তাড়াতাড়ি পরিষ্কার করে ধুয়ে না রাখলে মাছগুলো নষ্টই হয়ে যাবে, সেই জন্য বসেছি এখন এই মাছ কাটতে। তারপরে সব কিছু আমি রান্নার রেডি করে দিচ্ছি। আমি মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, আর ইলিশ মাছ আছে, আরও অনেক কিছুই রান্না হবে। আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি আর মামনি রান্না করবে, আমি রান্না করব না। আমি গুছিয়ে দিলে মামনি খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারে, সেই জন্য আমি রান্না করি না, আমার একটু দেরিই হয়, তো মামনি রান্না করে, আমি কখনো রান্না করি না। বিয়ের পর থেকে আমি কখনো রান্নাই করিনি, মামনিই করে, আমি সব কিছু গুছিয়ে দিই। এবার আমি এসেছি সোনার খাবার বানাতে। এখন সকালে খাবার খাইয়ে দেবো ওকে। মেয়ের খাবার বানাতে বানাতে নিজেও একটু খেয়ে নিচ্ছি, কারণ কাজের জন্য আর খাওয়া হয়নি, তো এখন তাই একটু খেয়ে নিলাম। সোনা গিয়েছিল রাস্তায় একটু ঘুরতে, আর এখন বাড়িতে চলে এসেছে। এবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু এখন বায়না ধরেছে সে এখন খাবে না, এখন আবার যাবে ঘুরতে। অনেক কাজ আছে, কিন্তু তার এখন বাহানা, সে খাবে না। ভাবছি খাইয়ে দিয়ে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তার মধ্যে আবার মামা দাদুও চলে আসবে, আর এখানে চলেও এসেছে। সোনা তো এখানে বেশ মজা করছে সবার সাথে। প্রথমে দেখে একটু কান্না করছিল, অনেকদিন পর দেখা হয়েছে তো সেই জন্য ভাবছে কে এসেছে, তাই জন্য একটু কান্না করছিল। তারপরে ঠিক হয়ে গিয়েছে, এখন বসে খেলা করছে। মামা দাদু ওর জন্য চকলেট এনেছে, সেই চকলেটটা আবার কাউকে দেবে না, ও নিজেই হাতে করে রেখে দেবে। সোনা এখানে খেলা করছে সবার সাথে, থাক। আমি এখন আমার ব্যাগ গুছিয়ে নেব, ব্যাগে সোনার জিনিসই সব কিছু নেব, আমার তেমন কিছু নেওয়ার নেই। আর মামা দাদুর জন্য এই ড্রেসটা আনা হয়েছে, মামা দাদুকে এখন দিয়ে দেব, পছন্দ হয়েছে কিনা দেখার জন্য। আর ছোট মাম যে এসেছে তাকে সাথে নিয়ে দোকানে গিয়ে তারপরে তাকে কিনে দেওয়া হবে, কারণ আগে থেকে নিলে তার গায়ে হয় না, তো সেই জন্য নেওয়া হয়নি। জামা কাপড় গোছানো বলতে তেমন আমার তো কিছুই নেওয়ার নেই, সোনার যা কিছু নেবার, তবু সেই আমি গিয়ে দেখবো আমি অনেক কিছু নিয়ে আসিনি, ভুলে গিয়েছি। যতই ভাবি কোথাও যাওয়ার আগে সব কিছু আমি মনে করে নিয়ে যাব, কিন্তু গিয়ে দেখা যায় আমি অনেক কিছু নিয়ে আসিনি। আর সোনার জন্য এই ড্রেসটা বার করেছি, এটাই ও আজ পরে যাবে মামবাড়িতে। আবার মামবাড়ি থেকে যখন আমরা এখানে আসবো বাড়িতে, তখন আবার দেখা যাবে আমি অনেক কিছু মামবাড়িতেই ফেলে চলে এসেছি, সেগুলো আর নিয়ে আসা হয়নি। জানি না কেন যেখানেই যাই আমি সেখানেই কিছু না কিছু ফেলে চলে আসি। মেয়ের জিনিসও রেখে আসি, মেয়ের পাপার জিনিসও আমি রেখে চলে আসি। তারপরে আর কি বাড়িতে এসেই খুঁজে পাই না, তখন মনে হয় ওই জিনিসটা আমি রেখে চলে এসেছি। বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই মনটা খুশিতে ভরে যায়। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি দূর তো অনেকটাই বেশ দূরে, তাই সবসময় চাইলেই যেতে পারি না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর সোনার ঠাম্মাম আমাদের গাড়িতে তুলে দিতে যাচ্ছে। কিছুটা সামনে যাওয়ার পরেই আমরা গাড়িতে উঠে যাব। পাপা তো তার সোনামাকে ছেড়ে একদমই থাকতে পারে না, এই কদিন দেখতে পাবে না, বেশ মন খারাপই হয়ে গিয়েছে, সবারই মন খারাপ হয়েছে। সোনার পাপা তো এখন আমাদের সাথে যাচ্ছে না, পরে আসবে। আমরাই মা মেয়ে আগে চলে যাচ্ছি। আমরা এখানে গাড়ির জন্যই ওয়েট করছি। মনে হয় আমরাই যখন কোথাও যাই তখনই গাড়ি পাওয়া যায় না, তখনই লেট করে আসে। কিছুটা সময় আমরা এখানে বসে আছি, তবুও আসছে না, দেখি কখন আসে। সোনা তো এর আগে যতবারই মামবাড়ি গিয়েছে বাইকেই গিয়েছে, তো আজ প্রথম সে এভাবে গাড়িতে যাবে, দেখি কি বলে।
আমরা এখন বাসে উঠে গিয়েছি আর বাসে করেই এখন আমরা যাব। বাপের বাড়ি যাওয়ার জন্য তেমন কোনো মেকআপ করাই লাগে না, কোনো রকম ড্রেস পরে বেরিয়ে পড়লেই হয়, তবুও বলবে বেশ ভালো লাগছে। সোনা তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে আর এখন সেটাই করছে। কিছুটা সময় খেলা করছিল, সবার সাথে গল্প করছিল, তারপরে এখন ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠেই ভাবছে আমি যাচ্ছি কোথায়, কেমনভাবে সব কিছু দেখছে। আর আমরা মামবাড়িতে চলে এসেছে, রাত্রে রান্নাও শুরু হয়ে গিয়েছে। আর এখানে সোনা কেমন মজা করছে সবার সাথে, আর সবাই সোনাকে পেয়ে বেশ খুশি হয়েছে। বাড়িতে ছোট বাচ্চা না থাকলে বোঝাই যায় না যে বাড়িতে কেউ আছে। সোনাকে ছোট পেয়ে সবাই কেমন মজা করছে সোনার সাথে।